এই দিনটা ছিল কলকার ক্লাস আর শাড়ি ড্রাপিংয়ের ক্লাস। তো আগে একটা হেয়ার স্টাইল ওদেরকে দেখিয়ে তারপর আমি কলকার স্টার্ট করলাম, ওদেরকে দেখাবো। আর সত্যি কথা বলতে কলকার ক্লাসটা না, আমি আগেও বলেছি আর এখনও বলছি যে টেকনিকটা বেশি জরুরি। কারণ প্রথম একদিনেই কেউ কলকা সুন্দর করে শিখিয়ে দিতে পারবে না। একটা হচ্ছে যে সবথেকে জিনিস হচ্ছে যে কীভাবে তুলি ধরবে, তুলিটাকে কীভাবে ঘোরাবে। তুলি ধরাটার উপর তো অনেক কিছু ডিপেন্ড করে মানে কতটা সরু হবে, কতটা মোটা হবে, সেটা তুলি ধরার উপরেই ডিপেন্ড করে, যেটা প্রায় ম্যাক্সিমাম জনের কাছেই হচ্ছে যে অজানা। অনেকে অনেক সুন্দর সুন্দর কলকা খাতায়, গায়ে, পেনে করতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে যে কপালের মধ্যে যে কলকাটা করা হয় সেটা খুব সূক্ষ্ম হতে হয়। তো সূক্ষ্ম কলকাটার জন্য তুলিটা কত সুন্দর করে ধরতে হবে সেটাই একটা ট্রিক্স, এটাই হচ্ছে বড় কথা। যেমন অনেকেই দেখলাম এই ব্যাচে সুন্দর কলকা সে কিন্তু করে, কিন্তু সমস্যা হচ্ছে যে তুলিটা ধরার ভুলের জন্য হয় মোটা হচ্ছে, বা যেটা হচ্ছে অনেক বেশি ডিজাইন ছড়িয়ে ফেলছে। এইটা কিন্তু একটা মানে সমস্যা, যে ডিজাইনটা কতটার মধ্যে রাখলে মুখটা দেখতে সুন্দর লাগবে। দেখো, একটা ব্রাইড সাজালাম, সেটা তাকে যেন সবথেকে বেশি ওভারঅল দেখতে সুন্দর লাগে। আমার চোখ গিয়ে হয় কলকাতেই পড়লো, নাহলে চোখেই আটকে গেল, নাহলে চুলে আটকে গেল, এইটা যেন না হয়। মানে এমন হবে কলকাটা যেন কোথাও গিয়ে যে চোখটা ওখানে আটকে গেছে, এই ব্যাপারটা না। তো ওদেরকে আমি সেটুকুই বলছিলাম যে, আর আমার তো ভীষণই পার্সোনালি পছন্দ একটু ছোটোর উপর কলকা, মানে অনেকটা বেশি ভরাট কলকা করলে আমার যেন মনে হয় যে মুখের যে কাজটা করেছি সেটা অনেকটা বেশি ঢেকে যায়। তো যে যার এটা পার্সোনাল চয়েস, কারোর একই মতামত হবে এটা কখনোই নয়। আর আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা বুক করে আমায়, তাদের কিন্তু ছোটোই পছন্দ, আজ পর্যন্ত এমনটাই হয়েছে। আসলে ক্লায়েন্ট হচ্ছে যে তার পছন্দ যেমনটা ভেবে রেখেছে যে সাজবে, সেটা যদি তোমার করা কাজের সাথে ম্যাচ করে তবেই তোমাকে বুক করবে। তো সেই রকম পছন্দের মানুষই আমাকে বুক করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে কলকা দেখো, আমি সবার কাছে একটু গিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে কতটার মধ্যে রাখবে, কতটার মধ্যে রাখলে ভালো হবে, এবং তার বেসিক স্টেপগুলো কি হওয়া দরকার সেগুলো দেখিয়ে দিচ্ছিলাম। তো এইগুলো হচ্ছে ব্যাপার, যে তুমি মিডিলটা যতটা করবে, সাইডটা তার থেকে ছোট হবে, এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস। আর প্রথমে ওদেরকে হাতে ধরে দেখানো হয় যে কতটা ছোট ছোট ডিজাইনগুলোকে যুক্ত করলে একটা বড় ডিজাইন হচ্ছে। সেই ছোট ছোট ডিজাইনগুলোকে আগে হাতে আনতে হবে, এবং সেই ডিজাইনগুলো আগে অনেক করে, মানে 100টা 150টা করে প্র্যাকটিস করো, দেখবে তাহলে অটোমেটিক তুমি ওগুলোকে জয়েন্ট করে একটা সুন্দর কলকা করতে পারছো। এবং তারপরে শুধু খাতাতে করলে হবে না, খাতারটা কিন্তু মাথাতেই করতে হবে, কারণ খাতাতে অনেক সময় সুন্দর হয় কিন্তু কপালে সুন্দর করা যায় না। তো এই হচ্ছে জিনিসগুলো ওদেরকে শেখানো হয়। তারপরে দেখি ওরা যে ছড়িয়ে ফেলছিল জিনিসটা, বা হয়তো সুন্দর করে কিন্তু মোটা হয়ে যাচ্ছিলো, সেই জিনিসটাকে ওরা আয়ত্তে আনতে পারে। তো এই হলো জিনিস। আরও ছোটোখাটো টুকিটাকি যেগুলো এখানে বলা সম্ভব না, সেগুলো ক্লাসে ওদেরকে দেখানো হয়। তারপরে দেখো, মজার ব্যাপার হচ্ছে যে ওরা অনেক চিপস প্যাকেট আনলো সবার জন্য, এই সুজাতা সবার জন্য আনিয়েছিল। আর সেই চিপসের মালা দেখতে পাচ্ছ কত বড়। তারপরে শুরু হলো শাড়ি ড্র্যাপিংয়ের ক্লাস। তারপর শাড়ি ড্র্যাপিংয়ের ক্লাসে যেটা হচ্ছে যে ঋতুর ওপরেই আমরা দেখাচ্ছিলাম একটা ওদেরই আনা, মানে স্টুডেন্টদেরই আনা শাড়িকে কিভাবে ম্যানেজ করবে। আর যে শাড়িগুলো বিশেষ করে হরহরে হয়, মানে যেটা কি বলে স্লিপ করে যায় যে শাড়িগুলো, সেগুলোকে। আর এই দেখো, ছেলে মাঝখান থেকে অনেক কষ্টে, মানে অনেকক্ষণ ওকে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপর লাস্টে ও আর শোনেনি। যেহেতু আমার স্টুডিও আমার বাড়িতেই, তাই জন্য আমার গলার আওয়াজ বা এগুলো তো পায়, তাই জন্য ও আসবেই আর সেই সময়টা একটু জ্বর হয়েছিল, আর যা হয় বাচ্চারা তখন ছাড়বেই না আরও মাকে। তো ওইভাবেই দেখো ওদেরকে ক্লাস দেখাতে হয়েছে। আর সত্যি কথা বলতে স্টুডেন্টরা ভীষণ ভালো ছিল, ওরা পুরো ব্যাপারটা বুঝে কোঅপারেট করে আমার সাথে। আর ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা এটা কিন্তু খুবই টাফ ব্যাপার। এটা যাদের আছে তারাই একমাত্র জানে যে তাদেরকে নিয়ে তাদের সাথে মানে তাল মিলিয়ে কীভাবে ক্লাস করতে হয় বা কীভাবে কাজ করতে হয়।
তো এরপর ওইখানে ক্লাস টাস করে নেওয়ার পরে পেছনে ওই যে পুজো হচ্ছিল আগের দিনই তোমাদেরকে বললাম, সেই ভিডিও যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো। তো সেই ভিডিওতে তোমরা জানতে পারবে যে কী ব্যাপার, কিসের পুজো। তো সেই পুজোতেই আমাদের পাড়ার কম্পিটিশান ছিল মেয়েদের জন্য, যে ফুচকার কম্পিটিশান। এটা বুঝতেই পারছো কোনো মেয়েই তো ছাড়বে না, তাই জন্য তারা একটা রেস্ট্রিকশন করে দিয়েছিল যে শুধুমাত্র বিবাহিত মেয়েরাই খেতে পারবে। তো তাই জন্য ঋতু আর পঞ্চায়েত খেতে পারেনি, ওরাও পাড়ার মেয়ে হয়ে কিন্তু খেতে পারেনি। তো যাই হোক, ওরা বললো যে চলো আমি কাউন্ট করি তুমি কটা আছো। আর আমার মেন ছিল জিতা বা হারার কোনো ব্যাপারই ছিল না এখানে, আমি জানি জিতবই না। তো ব্যাপার ছিল যে ফুচকাটা খাবো আর কি, এটাই আনন্দ ছিল। আর আমি ফুচকা খাচ্ছি, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে, আমার নিজেরও ভালো লাগছিল না আর ভগবানেরও মনে হয় ভালো লাগছিল না। তাই জন্যই কি হয়েছে, মানে আমি তো অত স্পিডে খেতেও পাচ্ছিলাম না, তাও বেশ বেশ ভালো বানিয়েছিল এবারে ফুচকা কাকু। তো এই দেখো মুখে একটা রয়ে গেছে আর আমার হাতে দুটো রয়ে গেছে, মানে তার আগেই টাইমটা শেষ হয়ে গেছে। তো ওই যে বললাম ভগবান চেয়েছিল ওরা দুজনে দুটো ফুচকা খাক, এই জন্য ওদের ভাগের এটা। তো এরপর কিন্তু আমরা কম্পিটিশান শেষ হয়ে যাওয়ার পর মজা করে আবার ফুচকা খেয়েছি, মানে কিনে খেয়েছি। তো এই ছিল সেদিনের সারাদিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো টাটা।